গার্ডেনরিচ হাসপাতালে অস্ত্রোপচার কাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। চোখের অপারেশনের জন্য ব্যবহৃত যে ওষুধ এবং ফ্লুইড তার গুণগত মান সঠিক ছিল না। একেবারে রাজ্য সরকার যে তদন্ত কমিটি তৈরি করে দিয়েছিল সেই তদন্ত কমিটি রিপোর্টে এই কথার উল্লেখ রয়েছে। আরো বিস্তারিত সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি বলবেন। বলো সন্দীপ। দেখো, গতকালই প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের তৈরি করা তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। যে প্রাথমিক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অস্ত্রোপচারের টেবিলে যে বিশেষ ফ্লুইড ব্যবহার করা হয় ছানি অপারেশনের সময়, সেই ফ্লুইডের বোতলে ছত্রাক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং অপারেশনের টেবিলে এক ধরনের জেলি জাতীয় ওষুধ ব্যবহার করা হয় যেটা অক্ষিগোলকের ভেতরের অংশে একটা আবরণ তৈরি করে। সেই জেলি জাতীয় ওষুধটি তার গুণমান নিয়ে সমস্যা থাকতে পারে। মূলত তদন্ত কমিটি এই দুটি বিষয়ের দিকে আঙুল তুলেছে। এখন সেই সমস্ত সরঞ্জাম, অপারেশন টেবিলে ব্যবহৃত ওষুধ বা ফ্লুইড, এই দুটি কিন্তু সরবরাহ করা হয় রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিকেল স্টোর, মৌলালির সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে। এখন সেই সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে যে ওষুধ সরবরাহ করা হয়েছিল তার গুণগত মান নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তাই আজকে সেন্ট্রাল মেডিকেল স্টোরের 4 সদস্যের প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের আধিকারিকের নেতৃত্বে তারা এসেছিলেন গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। যে ওষুধের কিছু অংশ এখনো বেঁচে রয়েছে, স্টোরে রয়েছে, তার নমুনা তারা সংগ্রহ করে নিয়ে যান এবং যে ওষুধ ব্যবহার করার পর এই কাণ্ড ঘটেছে বলে অভিযোগ, চোখে সংক্রমণ হয়েছে 16 জন রোগীর বলে অভিযোগ, সেই ওষুধের কিছু নমুনাও তারা নিয়ে যান। এর পাশাপাশি ধন্যবাদ। মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু হলো মা ও 4 বছরের ছেলের। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা। পরিবারের বড় ছেলে এবং প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুর থানার রজতপুর গ্রামে। ঠিক আমার পিছনে যে বাড়িটি, সেই বাড়িটিতেই গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে পরিবারের সদস্য রূপা বিবি এবং শেখ আব্দুল আলিম, তার যে ছোট বাচ্চা অর্থাৎ 4 বছরের বাচ্চা, তাকে নিয়ে ঘুমাচ্ছিল এবং সেই সময় কোনোভাবে আগুন লাগে এবং সে আগুনের ঘটনায় 3 জনই দগ্ধ হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজে রূপা বিবি এবং তার যে বাচ্চা, সেই বাচ্চা মারা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যিনি পরিবারের সদস্য তিনি কিন্তু গুরুতর আহত, তাকে আইসিইউ ভর্তি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, কারণ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুরো বিষয়টি খুব সন্দেহজনক। তার জন্য ফরেন্সিক দলকে তারা রেখেছে এবং ফরেন্সিক দল খুব দ্রুত আসবে এখানে ঘটনাস্থলে এবং তদন্ত করবে। এবং পরিবারের যেটা দাবি হচ্ছে যে গতকাল রাত্রি 12টা নাগাদ যখন পরিবারের 4 সদস্যের মধ্যে বড় ছেলে সে পাশের রুমে ঘুমাচ্ছিল এবং অন্য আরেকটি রুমে এই 3 জন ছিল। হঠাৎ করে রাত্রি 12টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে এবং 3 জন যখন চিৎকার করতে শুরু করে তখন বড় ছেলে ছুটে আসে এবং সে দেখে যে 3 জনই, তার মধ্যে ছোট বাচ্চাটি সে খাটের মধ্যে পড়ে রয়েছে এবং অন্য যারা রয়েছে অর্থাৎ তার মা এবং বাবা দুজনই অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে এবং তিনি সেই ছেলেটি সঙ্গে সঙ্গে পাড়ার খবর দেয়। পাড়ার লোকজন আসে, তাদেরকে প্রথমে রেস্কিউ করে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে দেখছি পরিবারের লোকজন এখানে বসে রয়েছে এবং এই যেটা ঘটনা, অর্থাৎ যে পরিবারের যে জীবিত সদস্য তার দাবি হচ্ছে, তার বক্তব্য হচ্ছে যে তার বাবা মাকে মারা হয়েছে এবং তার অভিযোগ হচ্ছে যে কোনোভাবে হোক যে জানলাটি খোলা ছিল, অর্থাৎ যেহেতু গ্রীষ্মকাল জানলাটি খোলা ছিল, সেই জানলা দিয়ে কোনোভাবে কেরোসিন তেল ঢুকিয়ে তার বাবা মাকে মারা হয়েছে বলে এই অভিযোগ করছেন এবং সে জানাচ্ছে যে তদন্ত করতে হবে পুরো। এবং তার দাবি হচ্ছে যে পুলিশ কুকুর আনা হোক এবং সিআইডি দিয়ে তদন্ত করাতে হবে, কারণ এখানে পুলিশের ওপর তার কোনো ভরসা নেই। যে ঘরের ভিতরে ঢুকতে পারছি না, মানে কেরোসিনের গন্ধ, তেলের গন্ধতে থানায় ফোন করি, থানা পুলিশ আসতে লেট করলো। পুলিশ এলো প্রায় 3টে 10-15 নাগাদ। পুলিশ এলো, আমরা বললাম এখানে আমাদের পুলিশ কুকুরের দরকার আছে, কারণ জানি না সেটা বুঝতে পারছি না। ছেলে তো ভালো, কারোর সঙ্গে ঝগড়া হয় না গ্রামে, আমাদের ভালো ছেলে, আমাদের মসজিদের সঙ্গে জড়িত, মসজিদের ওর কাছে ক্যাশিয়ার। এইভাবে আমাদের এইরকম ঘটনা ঘটবে আমরা জীবনে কোনোদিন ভাবতে পারি না। পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ এসেছিল, আসার পর চলে গেছে, তারপরে এখনো পর্যন্ত আইসি এখনো এসে হাজির হলো না। এত বড় একটা ঘটনা। আমাকে বললো 10টার সময় যাবেন, আইসির সঙ্গে কথা বলবেন, তারপরে আমরা পুলিশ কুকুরের ব্যবস্থা হয়তো ব্যারাকপুরে আছে, আমরা সেটা ঠিক আছে, কিন্তু আমরা পুলিশ কুকুর নিয়ে তদন্ত চাই। সকালে এসে বলছে আপনারা 10টার সময় যাবেন, এত বড় ঘটনা পরে আমরা যাবো থানায়, এখনো আইসিকে এসে এখানে তদন্ত করতে হবে না? এমন ভাবে আগুন দেওয়া গাছের পাতা শুধু পুড়ে গেছে।